Hello friends, today we will discuss the poem Shall I Compare Thee to a Summer's Day? Shall I compare thee to a summer's day? What is the poem about? The poem is a sonnet. Sonnet written by William Shakespeare. Sonnet 18 is one of the best known Shakespearean sonnet. Its intent is straightforward. The sustaining power of love and its power to immortalize the friend through poetry is the theme and the intent of the sonnet. Sonnet 18, Shall I Compare Thee to a Summer's Day? এই যে কবিতাটা 18 নম্বর সনেট, শেক্সপিয়ারের সুপরিচিত সনেটগুলির মধ্যে অন্যতম। এর উদ্দেশ্য পরিষ্কার, ভালোবাসায় টিকে থাকার ক্ষমতা ও বন্ধুকে কবিতার মাধ্যমে অমর করাই হলো এই সনেটের মূল বক্তব্য এবং উদ্দেশ্য। What is the sonnet about? The sonnet is about his friend and his lady love. Now we will discuss the symbol and images uses in this sonnet. The summer. Summer indicates youth, beauty and colorfulness. It is a season of growth and renewal. Shakespeare uses the image of summer to draw pictures of the young man's incomparable beauty. It also says, whereas summer's beauty is destroyable by time, the young man's beauty is not destroyable because his poems will make him immortal. Summer indicates summer এখানে তুলে ধরছে কোন সময়টাকে? ইউথ সময়টাকে, অর্থাৎ যৌবনের সময়টাকে। মূলত এখানে যৌবন, সৌন্দর্য এবং রং বেরঙের যে কালারফুলনেস, এটা এমন একটা ঋতু, ইট ইজ এ সিজন অফ গ্রোথ, এটা হচ্ছে বৃদ্ধির সময়। সামার হচ্ছে গিয়ে বৃদ্ধির সময় অ্যান্ড রিনুয়াল এবং নতুন করে তৈরি, অর্থাৎ রিভাইভাল। শেক্সপিয়ার ইউজেস দ্য ইমেজ অফ সামার। শেক্সপিয়ার এখানে সামারটাকে কীভাবে আমাদের প্রতিচ্ছবিটা তুলে ধরছে? টু ড্র পিকচার্স অফ দ্য ইয়ং ম্যানস, অর্থাৎ তরুণ মানুষের চিত্রের ইনকম্পারেবল বিউটি, ইনকম্পেয়ার মানে যাকে তুলনা করা যায় না, এরকম সৌন্দর্যের মাধ্যমে। ইট অলসো সেজ ওয়্যার অ্যাজ সামার্স বিউটি ইজ ডিস্ট্রয়েবল। সামার্স বিউটিকে এখানে ডিস্ট্রয়েবল কথার অর্থ কি? ধ্বংসসাধ্য বাই টাইম, সময়ের নিরিখে। দি ইয়ং ম্যানস বিউটি ইজ নট ডিস্ট্রয়েবল। এই যে তরুণ মানুষটার সৌন্দর্য কখনোই ধ্বংসসাধ্য নয়, বিকজ হিজ পোয়েমস উইল মেক হিম ইমমর্টাল। কারণ তার যে কবিতার মাধ্যমে তাকে চিরন্তন, অর্থাৎ এখানে যে WH এর কথা বলা হয়েছে, তার ফ্রেন্ডের কথা, সেই ফ্রেন্ড কিন্তু কবি তার কবিতার মাধ্যমে চিরন্তন অমর করে রেখে যাচ্ছেন, এই কথাটাই এখানে তুলে ধরা হয়েছে। আজকে এই পর্যন্ত। লেটস ডিসকাস ইন অ্যানাদার ভিডিও। গুড বাই।